রমাদানের প্রস্তুতি ৮। এমন অনেকের হয় যে রমাদানের তাফসির পড়ার অনেক ইচ্ছা থাকে, কিন্তু প্রথমে পুরা কোরআনের তাফসির পড়ার টার্গেট নিয়ে শুরু করার পর দেখা যায় সেটা হচ্ছে না। যেহেতু সেটা হচ্ছে না, এরপর কতটুকু পড়া হবে, কই থেকে, সেটা বাছাই করতে সময় চলে যায়। কেউ কেউ কোন গ্রন্থ থেকে পড়বেন সিদ্ধান্ত নিতে পারেন না। একটা শুরু করে দেখেন বেশি সংক্ষিপ্ত, অন্যটা আবার বেশি বড়, কোনোটা কঠিন লাগছে। এসব ট্রায়াল এরর করে করে অনেকের আর তাফসির পড়া হয় না রমাদানে। এই বিষয়গুলো নিয়ে রমাদানের আগেই ভাবুন। প্রথমত, কেন তাফসির পড়তে চাই? কোরআন বোঝার জন্য, কোরআনের শিক্ষা জীবনে প্রয়োগ করার জন্য। রমাদানে খতম তো না বুঝে অনেক দেওয়া সম্ভব, কিন্তু একটু হলেও কোরআন বুঝে পড়ার জন্য। 30 পারার তাফসির 30 দিনে পড়ে শেষ করাটা একটু কঠিন, বিশেষ করে যদি তিলাওয়াত আর সলাতে সময় দেওয়া হয়। কারো পক্ষে সেটা সম্ভব হলে অবশ্যই করুন। সেই এক্সপেরিমেন্ট রমাদানে শুরু না করে এখন থেকে করুন। দেখুন আসলে কতটুকু পড়তে পারেন দৈনিক। এই প্র্যাকটিসের মাঝে কোন তাফসির পড়তে আরাম লাগে সে এক্সপেরিমেন্টও রাখবেন। যারা আগে কখনো তাফসির পড়েননি তারা বাংলায় শাইখ ডক্টর আবু বকর জাকারিয়ার তাফসির পড়তে পারেন। আগে পড়ে থাকলে তাফসির ইবনে কাসির পড়তে পারেন। ইংলিশে শুধু সংক্ষেপে পড়তে চাইলে ইন্টারপ্রিটেশন অব দ্য মিনিংস অব দ্য নোবেল কোরআন পড়তে পারেন ডক্টর মোহাম্মদ মুহসিন খান এবং ডক্টর মোহাম্মদ তকিউদ্দিন আল হিলালিয়ের। আর আরেকটু বিস্তারিত পড়তে চাইলে তাফসির আস সাদি পড়তে পারেন, অনেক সুন্দর অনুবাদ। নিজের পড়ার গতি নিয়ে ধারণা পাওয়া আর কি পড়বেন বাছাই করা শেষ হলে তারপর ঠিক করুন রমাদানে কি পড়বেন। সেটা হতে পারে একটা সূরা, যেমন সূরা আল হুজুরাতের তাফসির ভালো করে পড়ে নিজের সামাজিক আচার ব্যবহারে পরিবর্তন আনার জন্য। হতে পারে সূরা আল কাহফের তাফসির প্রতি শুক্রবার যেই সূরা পড়া হয় সেটা নিয়ে জানার জন্য। হতে পারে আম পাড়ার তাফসির সলাতে কি পড়ি বোঝার জন্য। হতে পারে শেষ 5 পাড়ার তাফসির, অথবা অন্য কোনো অংশ থেকে। প্ল্যানটা এমনও হতে পারে যে সারা বছরের জন্য একটা প্ল্যান থাকবে তাফসির পড়ার। রমাদানে সেই প্ল্যানের যে অংশ পড়বে সেটাই পড়ে শেষ করব। যেমন আগামী 2 বছরের প্ল্যান পুরা কোরআনের তাফসির পড়ে শেষ করার। এক্ষেত্রে রমাদানের স্বাভাবিক গতিতে পড়া যেতে পারে, যেমন বাকি মাসগুলোতে পড়া হবে। যেটাই করি নিজেদের পরিস্থিতি বুঝে আগে থেকে প্ল্যান করে নিলে রমাদান শুরু হওয়ার পর সময় নষ্ট হবে না ইনশাআল্লাহ। উস্তাজা নাইলা নুজহাত। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।